গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত, সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন, রান্নাসহ গৃহস্থলী কাজ। লোডশেডিংয়ের মাত্রা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনাতেও ব্যাঘাত ঘটছে। সেচের অভাবে ব্যাহত হচ্ছে সবজি ও মৎস্য চাষ। পোলট্রি শিল্প, পশুপালনেও পড়ছে এর বিরূপ প্রভাব। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। গাজীপুরের সিএনজি পাম্প ও শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকট। বিভিন্ন স্থানে গ্যাসের প্রেসার ওঠানামা করছে, যা বেলা বাড়ার সাথে সাথে আরও কমতে থাকে। সকালে সিএনজি পাম্পে গ্যাসের প্রেসার ছিল 1 PSI এবং শিল্প কারখানার প্রেসার ছিল 1 PSI এর নিচে। সিএনজি পাম্পে দীর্ঘ সময় অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না চালকরা। 600 টাকার গ্যাস ঢুকছে এখন 112 টাকার। গাড়ি চালানি বন্ধ হয়ে যাইতেছে, বাসা বাড়িতে গ্যাস নাই, পাম্পে গ্যাস নাই। গ্যাস ঢুকলো 1000 টাকার উপরে, এখানে গ্যাস ঢুকে মাত্র 195 টাকা। ব্রাহ্মণবাড়িয়াতেও গ্যাস সংকটের একই চিত্র, যার প্রভাব পড়েছে আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে। বুধবার দুপুর থেকে জেলায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। সাথে আবাসিক ভবনে গ্যাস না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসে রান্না করতে হচ্ছে বাসাবাড়িতে। একদমই গ্যাস নাই, দিনেও নাই রাতেও নাই। বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে, বাসায় ময় মুরব্বী আছে। বাংলাদেশ সরকারের কাছে এই যে আমরা আবেদন যে আমরা গ্যাসটা যাতে চালু করে দেয়। 2 দিন যাবৎ পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। কালকে আসছে দুপুর 11টার সময়, এখন পর্যন্ত আজকে দুপুর প্রায় 12টা 12:30 হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ যেতে পারছে না। এদিকে রাজবাড়ীতে প্রতিদিন গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত 1598 টাকার 12 কেজির সিলিন্ডার গ্যাস বিক্রি করছে 200 থেকে 250 টাকা বেশিতে। ময়মনসিংহে বাসাবাড়িতে গ্যাস সংকটের তীব্রতার মধ্যে পাল্লা দিয়ে চলছে অসহনীয় লোডশেডিং। ফলে রান্নাবান্না আর প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। সীমাহীন লোডশেডিংয়ে সবজি ও মৎস্য চাষে সেচ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। গবাদি পশুপালন ও পোলট্রি শিল্পেও পড়েছে বিরূপ প্রভাব। পানি দিতে পারতেছে না, মাছের অক্সিজেন কম পড়তেছে, এই জন্য আমাদের মাছও অনেক মরতেছে। কারেন্টের জন্য সেচ দিতে পারছি না, খেত করে পানি দেওয়া হয় না, গরমে থাকুন যায় না। অন্যদিকে জাতীয় গ্রিড থেকে ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ বরাদ্দ না পাওয়ায় ঘাটতি পূরণ করতে হচ্ছে সাবস্টেশন থেকে, জানালেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। যেটুকু আমরা বরাদ্দ পাই তার উপরে ভিত্তি করে আমাদের লোডশেডিং করতে হয়। এদিকে খুলনায় অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে হাতে হেরিকেন নিয়ে প্রতীকী মিছিল করেছে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।